নমস্কার বন্ধুরা, ঝমঝমে বৃষ্টিমুখর একটি শিলিগুড়ির সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছেন নিশ্চয়ই সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আজকে একবার ভেবেছি যে আগে যেরকমভাবে বৃষ্টিকে ভালো লাগতো, কেবলমাত্র বৃষ্টির রূপটাকে উপভোগ করতে পারতাম, এখন সেরকমভাবে যেহেতু পারি না, একটু পুরোনো দিনে ফিরে যাওয়ার মতো চেষ্টা করলে হয়। অর্থাৎ এই যে একটা সুন্দর একটা সকাল, এত সুন্দর বৃষ্টির আওয়াজ, যেটা কখনো কখনো ইউটিউবে চালিয়ে আমি ঘুমোই, সেরকম একটা দিন তো আজকে। আজকে তো ইউটিউবে চালাতে হচ্ছে না, তাহলে সেই সৌন্দর্যটা উপভোগ করে গান গাইতে বসে যাই। কিন্তু তারপর মাথায় এলো যে শুধু শুধু সেটা ভেবে বসে থাকলে আমাদের সংসারী মানুষের চলবে না। তাই ঠিক করলাম যে একটু ব্যালেন্স করার চেষ্টা করি। আজকে সাত সকালবেলায় এই বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে ভিজে থাকলে যে অসুবিধাগুলো হয় আর কি, সেগুলো মিটিয়ে ফেললাম। তারপর জানেন তো, প্রায় 2 ঘন্টা ধরে আজকে আমি বৃষ্টির রূপ উপভোগ করেছি, সেই ছোটোবেলার মতো করে। সেই সময়টায় একদম আমি এবং বৃষ্টি, এই দুজনেই ছিলাম, মাঝখানে আর কেউই ছিল না। শ্বশুরমশাইকে চাটাগুলো এখনও দেওয়া হয়নি, কারণ আমি ঠিক করলাম চাটা ভিজতে খানিকটা তো সময় লাগবে, ততক্ষণ আমি এই কাজটা করে নিয়ে তারপর একটু না বেশি ভিজলে আমার শ্বশুরমশাই আজকাল আর খেতে চান না। আগে উনি বড্ড পাতলা চা খেতেন, ইদানিং দেখছি চাটাকে একটু কড়া করে তাকে বানিয়ে দিতে হচ্ছে, যার ফলে পাতা খুব বেশি না দিলেও চাটাকে একটুখানি বেশি সময় ভেজালেই সেই কড়া ভাবটা চলে আসছে। তাই জন্য একটু সময় যখন আমাকে দিতেই হবে, তাই এই কাজগুলো করে ফেলি। তো এখন এইগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো দিয়েই দিলাম। এরপর একটুখানি ছাদে যাই। আগের দিন রাত্রির বেলাতে কয়েকটা তো কেচে রেখে দিয়েছি, যতই বৃষ্টি হোক না কেন ছাদে তো আর সেরকম বৃষ্টি পড়বে না, তাই সেগুলো সব মেলে দিই। আর এমন বৃষ্টির জন্য এদিকটা পুরো অন্ধকার হয়ে আছে দিনের বেলাতেও, যদিও এখন একেবারেই সকাল, বাজে এখন 6:30। তো ভাবলাম ঠিক আছে, এই জিনিসপত্রগুলো তো মেশিনে কাচা এবং আগের দিন কাচা, শুকিয়ে গেছে প্রায় অনেকটাই, এখন একটুখানি টান টান করে ভালোভাবে মেলে দিলেই জিনিসটা হয়তো বা মামুন আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এখন যেরকম বৃষ্টি পড়ছে, সে বৃষ্টি আশা করি সারাদিন ধরে থাকবে না। আমাদের দিনহাটার বাড়িতে একটা ওয়াশিং মেশিন খুব দরকার হয়ে পড়েছে বন্ধুরা। আগে ছিল বন্ধু, জানেন তো, কিন্তু এখন মমিনাদির খাটটা যেখানে রাখা হয়েছে সেই জায়গায় ওয়াশিং মেশিনটা আগে থাকতো, সেই জায়গাটা এখন খাট নিয়ে নিয়েছে, আর রাখবার জায়গা পাওয়া যাচ্ছে না। এদিকে আমি এই প্রত্যেক সপ্তাহে বিছানার চাদর কেচে গেছে মায়ের কাছে কথাটা প্রত্যেক দিনের গল্প শুনে শুনে মায়ের এখন এই অভ্যেস তৈরি হয়েছে। আর দিনহাটার বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে 3টে, ফার্স্ট ফ্লোরে 2টো, আর সেকেন্ড ফ্লোরে একটা খাট, সর্বসাকুল্যে 6টা। সপ্তাহে একটি নির্দিষ্ট বারে আমাদের যে চন্দনা, সে একেবারে রোবটের মতো করে নাকি সমস্ত খাটের চাদরগুলো তুলে ফেলে। ওদের তো হাতে কাচতে হয়, ফলে শুকোতে লাগে অনেকটা জায়গা। এখন কি হয়েছে, মার এই মেশিন একটা হয়ে গেলে এই কাজটা খুব সুবিধাজনক হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। আর এদিকে মা বেশ খুশিও হয়েছেন ব্যাপারটায়, কারণ প্রথমত অসংখ্য বিছানার চাদর, আমার মায়েরও বিছানার চাদরে খুব শখ ছিল, সেগুলো এতদিনে জমা ছিল, সেগুলো সব ব্যবহার হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। আর 2 নম্বর কথা, এখন একটু সুগন্ধি দিয়ে মাকে কাচতে বলি নর্মাল সার্ফের সাথে, সেটাতে ঘরে একটা খুব সুন্দর মৃদু সুগন্ধ বেশ ভালো লাগছে মায়ের। আর ঘরটা একটু নতুন নতুন লাগে, এটা তো ঘটনাই। আর সপ্তাহে নতুন নতুন করে চেঞ্জ করে এরকম করে পাতলে সত্যি সত্যি খুব আনন্দদায়ক হয়। কিন্তু সমস্যা ওই একটাই, এত বৃষ্টি বাদলা হচ্ছে, সেই জন্য বিছানার চাদর মেলবার জায়গা পাওয়া যাচ্ছে না। আর আমাদের দিনহাটার বাড়িতে তো ভাড়াটেও আছে, ছাদটা তাদেরও খানিকটা ভাগ দিতে হয়, সেই জন্যই সেখানে একটু সমস্যা হচ্ছে বটে। তবে দেখি কোনো একটা জায়গা মাথা কাটিয়ে বার করে মায়ের জন্য একটা ওয়াশিং মেশিনের ব্যবস্থা করে রেখে আসতে হবে এরপর যখন দিনহাটায় যাব তখন। আপাতত একটু শ্বশুরমশাইকে চাটা দিয়ে আসি। কি গো? হ্যাঁ, লাগবে না দাদা, আজকে ভর্তি ভর্তি সবজি আছে। আজকে জীবনে প্রথমবার ব্লিঙ্কিট থেকে মুরগির কাঁচা মাংস আনালাম। 500 গ্রামের দাম নিল 200 টাকা। এখন আজকের দিনে প্রথমত যে বাইরে বৃষ্টি পড়ছে, যদিও বেলার দিকে রোদ্দুর হয়েছিল, কিন্তু আমার না আজকে বেরোতে ইচ্ছে করছিল না। কারণটা অবশ্য আপনাদের কাছে বালকিল্য মনে হতে পারে, এই সময়টায় যখন আমি কথাগুলো বলছি নিজের কাছেও খানিকটা সেটা লাগছে, এটা অস্বীকার করব না আসলে। কিন্তু সেই মুহূর্তের অনুভূতিটাকে অস্বীকার করতেও পারছি না। কি হয়েছে জানেন তো, আজকে না আমার মঙ্গলবার তো, কোনোভাবেই একটা মুরগিকে আমার জন্য কাটা হবে এটা না একদম দেখতে ইচ্ছা করছিল না। তা থেকে মনে হচ্ছিল যে মানে কাটা মুরগি অলরেডি মানে ভালোভাবে রাখা আছে এরকম কোথাও থেকে যদি একটু কিনে নেওয়া যেত আর কি।
তা সেই একটা কারণে। অথচ দেখুন এখন কিন্তু মাংস আমি রান্নাও করছি। বাস্তবে মুরগির মাংস খেতে আমার খুবই ভালো লাগে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকাল যেন ওই কেটে নিয়ে আসাটা আমার পক্ষে খুব মুশকিল হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। এদিকে কাটা মুরগির দাম একটু কম হয়, সস্তা পড়ে এবং অনেক বেশি কিফায়তি যেটাকে বলে, মানে সাশ্রয়ী, সেটা হয়ে থাকে। যার ফলেতে আমার ওটা আমি কিনতে গেলে ওরকমভাবেই কেনাটাই পছন্দ করব। কেটে রাখা যে মুরগি, সেগুলো অনেক সময় মানে খোলা বাজারেতে কখন কাটা থাকে সেটা যেহেতু দেখতে পাই না, আর কেটে রাখা মুরগি যদি তৎক্ষণাৎ কাটিয়ে নিয়ে আসি তাহলে ব্যাপারটা ওই গোটা মুরগি নেওয়াটাই আমার পক্ষে সুবিধাজনক। কারণ একটা মুরগি কাটিয়ে তারপর তার মাঝখান থেকে ওই ব্রেস্ট পিসগুলো নেওয়া, সেটার থেকে আমার মনে হয় যখন কাটাচ্ছি চোখের সামনে যখন একটা মুরগি প্রাণী কষ্ট পেয়ে মরেই যাচ্ছে, তখন গোটা মুরগিটাই নেব, এরকম মনে হয়। তো সেটা আজকাল একদম ভালো লাগছে না, সত্যি কথা। তো কি জানি কি হতে চলেছে, কিন্তু এইটুকু বলতে পারি যে এখনও মাংস খেতে আমার হেভি লাগছে। রান্নাটা যে করছি, সুবাস বেরোচ্ছে, সেটা সত্যিই ভালো লাগছে, কিন্তু কিনতে যেতে ভাল লাগছে না, এটাই আর কি। তো ঠিক আছে, এখন আপাতত রান্নাবান্না করে ফেলি। ইতিমধ্যে রান্না করতে করতেই হঠাৎ করে কন্যাটি আমার খবর দিল যে মা, সম্ভবত আজকে সিইউটি রেজাল্টটা বেরোবে। হাত পা কাঁপা শুরু করলো। আর মাংসটা এসেছে কিন্তু খুব ভালো, জানেন তো, খুব টেস্টি। মানে আমি ভেবেছিলাম হয়তো বা ফ্রিজে রাখা মাংস, যা দেখলাম মানে ডেট যা দেখলাম তাতে কোনো মনে হচ্ছিল না যে খুব একটা ফ্রেশ, কিন্তু দেখলাম যে না, কষাতে গিয়ে প্রচুর জল বেরোলো। তো মুরগির মাংসটা খেতে খুব সুস্বাদু ছিল, পিসগুলো বেশ বড় বড় ছিল। তারপরে অবশ্য একটুখানি আমি প্রেসারে দিয়েছিলাম, খেতে আজকে খুব ভালো হয়েছিল। এরপরেও কোনো এক সময় আবার হয়তো প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে ব্লিঙ্কিট থেকে আনাবো, কারণ মাংসটা খুব ভালো দিয়েছিল আজকে। আমাদের কিন্তু পুজোতে আজকে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে, মায়ের মুখ ঢাকা হয়নি এবং প্রদীপ প্রদীপ সব দেওয়া হয়েছে, শুধু ফুলটা দেওয়া হয়নি, কারণ হলকর্ষণ ফুল ছাড়া এগুলো করছি না আমরা অম্বুবাচীর জন্য। নিচে ঠাকুরকেও তাই কিন্তু করা হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, খেতে দেওয়া হয়েছে, কিন্তু ফুল দেওয়া হয়নি। আমরা যখন ঋতুমতী হই আমরা মুখে ঢেকে বসে থাকি, হ্যাঁ, ঠাকুরকে মুখ ঢেকে বসে থাকতে হবে। আর খেতে তো খিদে তোমাদের তখনও পায়, শারীরিকভাবে একটু অস্বস্তি হয় বটে, কিন্তু খিদে টিদে তো সবই পায়। তো ঠাকুরকে খেতে দেবো না কেন? আর খেতে দিলে একটু প্রদীপও দিতে হবে, বেশ। পুজো, জপ, ঠাকুরকে ডাকা সবই চলছে, শুধু ওই মানে ওই গাছপালা কোনো রকম ক্ষতি করা হচ্ছে না, তাদের কোনো ফুল তোলা, তুলসী পাতা তোলা এগুলো বানানো হচ্ছে, ব্যাস। আর সবই ঠিক আছে। এখন আমার শাশুড়িমাকে আমি দেখেছি যে তিনি কিন্তু লাল গাছ শালু দিয়ে মায়েদের মুখগুলো ঢেকে দিতেন। পরে আমার একটা মনে হয়েছিল যে কী দরকার ঢাকার, ঋতুমতি হলেই ঢেকে দিতে হবে। তো ঠিক আছে, সেটা আমার আসলে আমার মনে হয়েছিল সেটাই। আপনাদের যাদের পুরোনো দিনের প্রথা রয়েছে যে মুখ টুক ঢেকে দেওয়ার ব্যাপার, বা নিজেরাও হয়তো বা দেন, করবেন বন্ধুরা, যেটা আসলে সবটুকুই মনের ব্যাপার। তো যা করবেন সেটাই ঠিক, কোনো কিছুই ভুল নয়, সবই হচ্ছে মনের ব্যাপার। আমার যেটা মনে হয়েছিল যে যেটা হয়েছে সেটা তো বললাম একটু আগে, তাই জন্যই আমি মনে করি যে না, ঠোঁট ঢাকার কোনো দরকার নেই। ওই আর কি, ধরিত্রীর যাতে কোনো রকম কষ্ট না হয়, মা বসুমতী ঋতুমতী হয়েছেন, তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেটুকু করলেই হবে। বাড়ির দেবী মাদের মুখ ঢেকে দেওয়ার দরকার নেই, এটা আমার মনে হয়। তবে উল্টো দিক থেকে যারা ওই সেগুলো করে এসেছেন তারা করুন, কোনো অসুবিধা নেই, সেটাও ঠিক। আমি যেটা করছি সেটাও ঠিক, সবই মন। ছেলে বেরিয়ে আমার সাজছে, কারণ আমরা আজকে এখন একটুখানি বাইরের জুটুপুটুর খেতে যাব। আর ওদিকে আমার বর হনুমান চালিসা চালিয়েছে। না, হনুমান চালিসা চালিয়েছে এটার কারণ আজকে মঙ্গলবার, আজকে সিইউটির রেজাল্ট বেরিয়েছে। আমার কাছ থেকে নিয়মিতই সে হনুমানজির বিভিন্ন রকম মাহাত্ম্য শুনে এসেছে। আজকে যা হলো, আমি মেয়েটাকে একটু হামি দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। হ্যাঁ, মানে কি বলবো আর, আপনারা অনুমান করছেন আমাদের এক্সপ্রেশনে কিছুটা। মানে এত খুশি করে দিয়েছে, ও সরি, চিনতে কাদা হলো পুরো, একটা ব্যথা। মানে ও আমাকে আমাদের বাবু আমাদের এত খুশি করেছে, এত খুশি করেছে, ঠিক যে যেখানে ভর্তি মনের ইচ্ছা ছিল আমাদের, ঠিক সেখানেই। কিন্তু সেটা কোথায় কী বৃত্তান্ত বন্ধুরা, এখনও সেটা বলার সময় আসেনি। হয়ে যাক, সবটুকু হয়ে যাক, আপনাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। সঠিক সময় আসুক, কী নিয়ে পড়ছে, কোথায় ভর্তি হচ্ছে, মানে কী যে বড় পাথর নেমেছে আমাদের বুকের আজকে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে, আজকের রেজাল্টটাও ততটাই ইম্পর্টেন্ট ছিল। কারণ আমাদের কাছে মানে আমরা বুঝে উঠতে পারছিলাম না কী করব কী করবো। এই যে কলকাতায় গেলাম, এটা ইয়েতে ভর্তি হলো, যা হোক, কিন্তু যাই হোক সব মিলিয়ে মিশিয়ে
ফিজিক্যাল ভেরিফিকেশন 27 তারিখ থেকে শুরু হবে, আমরা কোথায় যাব, কী বৃত্তান্ত, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়বে, সে স্টেট ইউনিভার্সিটির কিছু কিছু মানে আলৌকিকত সব মিলিয়ে মিশিয়ে আমরা সবাই চাইছিলাম, ও চাইছিল সিইউইটিতেই যেন মানে কোনো একটা ডিসিশন আমরা নিতে পারি, আমরা সত্যিই মন থেকে সেটা চাইছিলাম। তা মেয়েটা যে আমাদের এত আনন্দিত করে ফেলবে মানে রেজাল্ট দেখে খুব খুশি আমরা যথারীতি, মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখেও যেরকম খুশি হয়েছিলাম, 10th রেজাল্টটা দেখে ওর বাবা ভীষণ খুশি হয়েছিল, আমার খুব মনটা খারাপ হয়েছিল, কিন্তু 12 ক্লাস এবং ও কী বলে সিইউইটি দুটোই আমরা খুব আনন্দিত হয়েছি। এবার টুকুরে আমার সত্যি সত্যি একটা নতুন জীবন শুরু হচ্ছে, এখনও দুঃখটা ফিল করছি না, দুঃখ নেই ইনফ্যাক্ট আমার, মানে ওই আর কি বাচ্চাটা চলে যাবে এটা যেরকম হয়ে থাকে বাংলাদেশ সবারই, সেটা ছাড়া তেমন কিছু না, এখন খুব আনন্দিত আমরা। তা মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করেছে, একটুখানি ছোটোখাটো কিছু খাইয়ে আনি, মানে এটা এমন কিছুই না, এটা আমরা মাঝে মাঝেই বেরোই, আপনারা দেখেন, তা একটু তো খাওয়াতেই হবে বাবা। তা দেখি কোথায় নিয়ে যাই। আমার নাকি চুল বাঁশঝাড়ের মতো হয়ে আছে, হ্যাঁ যখন আমি ঠাকুর ঘরে ছিলাম তখন, তার আগে না আমি টুলগুলো মুছে নিয়েছি, হ্যাঁ তারপরে আবার জল পড়ছিল জন্য মানে চুল আঁচড়ে নিয়েছি, তারপর আবার জল পড়ছিল জন্য আবার একটুখানি মুছে মুখের দিকে না তাকিয়ে ক্যামেরা অন করে দিয়েছি, যার ফলে একটু আগে ক্লিপিংটা দেখবেন আমার চুলটা বড্ড অগোছালো হয়েছিল। আজকে তো পুজোতে বেশি একটা টাইম লাগেনি, যার ফলে ওই ভেজা চুল নিয়েই, হ্যাঁ মানে পুরো টিটগুলো পুরো ভেজা হয়ে গেছিলো, এইটুকুটুকু চুল, মানে এখন আমার চুল মোছাতে খুব অল্প সময় ব্যয় হয়, সেটা করাটা যাবে না আসলে। তা ওইগুলো করে প্রথমে নিচের পুজো, তারপরে উপরের পুজো, এই সমস্তগুলো করে ফেলেছি, করে ফেলার পর অনেক পরে মনে হচ্ছে আরে পিঠটা তো পুরো ভিজে গেছে ভাই জলে, তখন আবার ওই একটুখানি করে তারপর আপনাদের সামনে এসেছি। চল আজকে আমরা আবার নেক্সটে যাবো, আগের দিন ওয়েফারটা খেতে পারিনি, ওয়াফেল আরে ডারে ওই আর কি একই কথা হলো। ওয়াফেলটা খেতে পারিনি, আজকে আমি ওকে ওয়াফেল খাওয়াতে নিয়ে যাচ্ছি, আবার আজকে নিশ্চয়ই ওয়াফেলটা খাওয়া হবে। চা কিছু বলছো না? কিছু বলছো না? কি বলবো? কিছু বলবে না, খেয়ে এসো। তোমার জন্য কিছু আনবো? আমার জন্য কিচ্ছু না, আমার জন্য 3টি লাল কলম নিয়ে এসো। লাল কলম? আচ্ছা ঠিক আছে চলো, তার জন্য 3টি লাল কলম নিয়ে আসা যায়। টাটা আলপনাদিরও হয়ে গেছে, আলপনাদি আজকাল তাড়াতাড়ি চলে যায় বাবাকে খাইয়ে দাইয়ে, আর আমাদের এখানটা অন্ধকার, আর কেন আর ভাল লাগে না। বেরোলাম তো নেস্টে যাওয়ার জন্য, তো একটা টোটো পেয়ে গেলাম, এবং আমাদের নেস্টে যাওয়ার সাথে না বৃষ্টির একটা বেশ ভালো রকম যোগাযোগ আছে। আমরা গেলে সে যদি বর্ষাকাল না হয় তাও বাইরে বেরিয়ে দেখবো বৃষ্টি হচ্ছে, নাহলে যাত্রাপথেই বৃষ্টি শুরু হবে। বোধিসত্ত্ববাবু পেনটা কিনতে বলেছিলেন, যার ফলে এই ভদ্রলোক খুব ভালো জানেন তো, 3টে দোকানে আমাদের নিয়ে দাঁড়ালো, 3টে দোকানের মধ্যে 2টো দোকানই বন্ধ, যার ফলে 3টে দোকানে দাঁড়াতে হলো। তা ওই কলেজ পাড়ার কাছে রাকেশদার দোকান, সেখান থেকেই 3টে লাল কালির কলম পেলাম। ভদ্রলোককে এখন মুখ গুজে খাতা দেখতে হচ্ছে, সেই জন্যই আর কি লাগবে। তো তারপরে যা হোক নেস্টের দিকে যাওয়া হলো। এখন ব্যাপারটা হচ্ছে আজকে যাত্রাপথে কোনো রকম বৃষ্টি আমরা পাইনি, কিন্তু গিয়ে মানে বোধ হলো যে ব্যর্থ মনোরথেই ফেরত আসা হয়েছে, কারণ যেটার জন্য যাওয়া হয়েছিল সেটা অবশ্য পাওয়া গেল না। মূলত তো ওদের দোকানে চকলেট ওয়াফেলটা দারুণ বানায়, সেটা না মেশিনটা খারাপ হয়ে গেছে, ওরা ছড়িয়ে ফেলছে বারবার করে, আর বললো যে সারাতে পাঠিয়েছি দিদি, কিছুতেই ওটা এখনও আসেনি, আর পার্টস পাওয়া যাচ্ছে না, সেজন্য সেই কবে এসেছিলাম বলুন আমরা শেষ, তারপর এতগুলো দিন হয়ে গেল ওদের ওখানে কিন্তু এই আইটেমটা নেই। তো ঠিক আছে, বাচ্চাটাকে যখন নিয়ে গেছে, ব্রাউনিটার উপর খেতে চাইলো না, মানে ওর বললো যে না এখানকার ব্রাউনিটা একেবারে সেরা ব্রাউনি এমনটা নয়। তো এখানে আমরা এলাম, কয়েকটা জিনিসপত্র তো এসে যখন পড়েছি কয়েকটা তো নিতেই হবে, সেজন্য আমি একটু সবুজ চাটা সেটা টুকু নিল হচ্ছে ওখানে স্প্রাইট বোধহয়, তারপর আরও দুটো ওই চিকেন চিপস বলে সেটা একটা নেওয়া হলো, আর নিল টুকুর হচ্ছে স্টিক, ওই চিকেন স্টিক, হ্যাঁ সেগুলো জিনিসপত্রগুলো খুব ভালো, আর সবথেকে বড় কথা না এদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ, আর ভেতরের পরিবেশটাও খুব সুন্দর, খুব আরামদায়ক, হ্যাঁ কোজি একটা ব্যাপার আছে এদের, ফুড কোয়ালিটি দারুণ ভালো, রিজনেবল, সব মিলিয়ে মিশে যেটা এসছিলাম যে কারণে সেটা হয়তো বা পাওয়া গেল না, কিন্তু এমনিতে মন যে খুব খারাপ হয়েছে তা নয়। আর এই যে দেখুন বাইরে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তবে সেটা কেবলমাত্র এইটুকু জায়গাতেই, আমরা যখন এসে হাতিমোড় থেকে এখানকার দূরত্ব হচ্ছে একদম একটুখানি, আর যে জায়গাটাতে এখন আপনারা মানে দেখছেন সেখান থেকে আমাদের বাড়ি একেবারে যদি আপনি ধরে হাঁটেন তাহলে ঠিক 1 কিলোমিটার, তো সে 1 কিলোমিটার যেতে গেলেও আমাদের এখন একটু রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যাবো, বোধিসত্ত্ববাবুকে তো খেতে দিতে হবে, তিনি আবার একটু তাড়াতাড়ি করে শোবেন, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটা টোটো নিয়ে নিলাম, এবং দেখুন কয়েক পা যেতে যেতেই কিন্তু এখানটা হাতিমোড়, সেই জায়গাটা দেখুন একদম শুকনো খটখট করছে। তো
তো এই তো আমাদের শিলিগুড়ির আবহাওয়া, এখানে বৃষ্টি ওখানে নেই। অবশ্যই এটা শুধু শিলিগুড়ির হয়তো নয়, অনেক জায়গাতেই এরকম আবহাওয়া আছে, কিন্তু দেখে বেশ মজা লাগলো, তাই শেয়ার করলাম। ঘুম যে পেয়েছে, বাপরে বাপ, প্রত্যেক দিন আমার একটা টাইমে খুব ঘুম পায়। এই সময়টা যদি মানে কোনোভাবে কাটিয়ে ফেলতে পারি তাহলে আর রাত্রিবেলা ঘুম আসে না। যার ফলে খুব মানে এই সময়টাকে পার করতে দেওয়া যাবে না, একটা ওই আধ ঘন্টা টেক সময় আমার মানে চোখ জুড়ে ঘুম আসে। আর আজকে সেই সকালবেলা উঠেছি, তারপর আর শুই টুই নিয়ে, যার ফলে এখন শুলেই আমি ঘুমিয়ে পড়বো। তো চলুন আজকের দিনের ব্লগটাকে বরং শেষ করি। আমরা আজকের দিনটা খুবই খুশি, খুব আনন্দিত, একটা নিশ্চিন্ত, অবশ্যই সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো একটা দিন। আজকের দিনটা সারা জীবন মনে থাকবে আমাদের। তো চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।